সবাই মিলে কিভাবে বারবিকিউ পার্টি করেছি এবং কিভাবে কি করলাম পুরো প্রসেসটা আজকে আমি আপনাদের শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাত ব্লগ। আমরা প্রথমে মুরগি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়া সস, টমেটো সস, তারপর দিয়ে দিয়েছি হলদের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দেন টেস্টি সল্ট, দেন বারবিকিউ মশলা কিন্তু এটা পাওয়া যায়, ওইটা দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লেবু, আর একটা লেবু আমরা বেশ অর্ধেকটি দিয়ে দিয়েছিলাম। হঠাৎ মনে হলো বাসায় গোলমরিচের গুঁড়ো নেই, তো কী করবো, তখন গোলমরিচ আমরা আবার সেই তাওয়াতে টেলে তারপর গরম করে দেন আমরা এগুলো বেটে নিয়েছি। আর আমি কিন্তু আপনাদের সাথে পুরো প্রসেসটাই শেয়ার করতেছি, সবাই পাশে থাকবেন অবশ্যই। দেন আমরা গোলমরিচ গুঁড়োগুলো চিকেনে দিয়ে দিব, ভালো করে মাখিয়ে নিব, অবশ্যই ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে আমরা রেস্টে রেখে দেবো একটু। আর এটা হচ্ছে তেল দেওয়ার জন্য আমরা বানিয়েছি। তারপর আগুন জ্বালানোর প্রসেস চলতেছে, আমরা চারদিক দিয়ে ইট দিয়ে তারপর এখানে মাঝখানে দিয়ে দিয়েছি কয়লা। দুঃখজনক কথা হচ্ছে আমাদের কয়লাগুলো ভিজা ছিল, যেটা জ্বালাতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। বাতাস করতে করতে তারপর জ্বালিয়েছি আমরা। তারপর আমরা মুরগিগুলো স্টিকে গেঁথে নেব। আমি কিন্তু এই বারবিকিউর প্রসেসটা পুরোটা A to Z দেখিয়েছি, যারা একদমই নতুন তারা এই প্রসেসটা দেখে অবশ্যই বাসায় চেষ্টা করতে পারেন। আর যদি করেন সবাই মিলে তাহলে তো কথাই নেই, সেটা হয় অন্যরকম এনজয়। তো দেখুন আমাদের স্টিক অলরেডি সবগুলো গাঁথা শেষ। দেন স্টিকগুলো এটার উপর রেখে দেব। এগুলো কিন্তু রেখে তারপর অটোমেটিকলি অল টাইম বাতাস করতে হবে, নয়তো কিন্তু এগুলো হবে না। বারবিকিউ পার্টি মূলত রাতেই করা হয়, তার জন্য এগুলো অন্ধকার লাগতেছে। আর আমি আপনাদেরকে লাইটের মধ্যে দেখাই, দেখুন দেখুন কতটা সুন্দর লাগতেছে। অন্ধকারে মেবি আরও বেশি ভালো লাগে। একটু টেস্ট করবো? আর টেস্ট করে হচ্ছে এই যে না, সমস্যা নেই, বসেন। বাতাস কর না অলরেডি হয়ে গেছে। কোনটা জানি এটা না। মুরগি যখন একটু একটু হয়ে গেছে তখন আমরা খাওয়া শুরু করেছি, আর খুবই মজা হয়েছিল। সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।